সহ্য হয় বাউল গানে ৮-১০টা গান হিগা সেরি রাজা আরম্ভ করছে মনে কয় অগ আসল দিয়া আত্মহত্যা করি বুঝলেন হ্যাঁ ওই যে দুইটা আছে ডিজে মেঘলা আর বৃষ্টি সরকার কি কমু এই দুইটা তো হুদা নদী একেবারে বাউল গানটা শেষ করে দিল এই দুই নদীতে বুঝলেন নি এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যেই গান আজকে শাহ আলম সরকার আর আবুল সরকার গাইতেছে এইটা হলো বাউল গান কি গান রে মানে আশ্চর্য হয়ে যায় গান গাইতেছে আল্লাহ নবীর নামে আর ড্যান্স দিতেছে একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি নয়ন ভরে তোমার এই সহ্য মন্ডায় চায় কুত্তার বাচ্চা গো পিড়াইয়া মানে মাইরিয়া তারপরে ঘরে যায় মনের একটা জালমি ডাইলই আমার নাম শাহ আলম সরকার আমার ওস্তাদের নাম ফতুল্লার আবুল সরকার তার ওস্তাদের নাম শাহাবুদ্দিন বয়াতি তার ওস্তাদের নাম আলাউদ্দিন বয়াতি এর আগে যে গানটা গাইলো এটা হলো সেই আলাউদ্দিন বয়াতির গান তার ওস্তাদ রশিদ সরকার তার ওস্তাদ আনোয়ার দেওয়ান পেস তো আগের তেই লেগে আইছে ওস্তাদ হইল দেওয়ান আর ছাত্র হইল সরকার আমি খালি চিন্তা করতেছি পয়লাই অন্যের চালানে হাত দিচ্ছেন তো বাকি রাইট কেমনে চলবো হ্যাঁ শুনলাম জানলাম ইদানিং আপনি খুব নাম দাম করে লেছেন এই এলাকা দিয়া কি দিয়া নাম করলেন এইটাই আজকে আমার একটু দেখতে হইব প্রথমেই তো ভেজাল আপনার উস্তাদের নাম রশিদ সরকার হের উস্তাদের নাম হইল আনোয়ার দেওয়ান এই তো প্রথম ভেজাল আনোয়ার দেওয়ান তার ছাত্র রশিদ দেওয়ান নইব আপনি আবুল দেওয়ান সে নইবেন তো এই জায়গায় তো গুড়াই তো ভেজাল বাজছে ভেজাল খালি আমার একলাই বাজলো আপনার কোনো ভেজাল বাজে নাই সরকার সাহেব ওই যে আপনার দাদা উস্তাদ তার নাম হইল শাহাবুদ্দিন বয়াতি হেই শাহাবুদ্দিন বয়াতির উস্তাদ তার নাম হইল আলাউদ্দিন বয়াতি হেরা যদি বয়াতি হয় তা আপনার উস্তাদ আবুল সরকার আপনি শাহ আলম সরকার কারণটা কি আপনি তো বয়াতি হইবেন আপনারা আপনাকে বয়াতি বংশ না হইয়ে আপনারা পরিচয় দেন সরকারের এর কারণটা কি আমার উস্তাদ সরকার তার পীরে কইছে এর লেগে আমিও সরকার এত বড় সরকার হয়ে গেছেন আলো আপারে দিয়ে অন্তরি আলো বেগম কয় অন্তরি সরকার বানাইতারেন নাই কি বানাইন না 40-42 বছর ধরে সংসার কইরা নিজের ঘরের পরিবার রে পারলো না সরকার বানাইতে হ্যাঁ আমাকে সরকার সম্পর্কে কথা বলে বিক্রমপুর এক এলাকায় গেছিলাম গানে দুর্গা প্রশ্ন করছি দেহি পিছনটা পেট করে উঠছে অনেক আগের কথা আমার প্রথম জীবনের কথা আর কি তো কিরে পেট করে উঠলো কি চাইয়া দেখি এই যে কাপড় দিছেন এই কাপড় ফাইরিয়া বয়াতি দৌড় ফেরিয়া যাইতেছে তা আমি গে যাসকে কয় মেয়ে আমি কি হেই বয়াতি আমি হলো রং মিস্ত্রি আমার নাম হইল সুনা দেওয়ান আমি রং দেই দালানে দালানে আমারে ধরিয়া লই আইছে গান গাওয়ানোর লেগে যাক এই বকাটা খাইলো কার এই জবাবটা দিতে হইব আর আরেকটা প্রশ্ন করুন জীবনে কোনোদিন কেউ ওইরে করি নাই বিশ্রাইতেছি কারে জিগাম আজকে পাইয়ে গেছি যেহেন এই গানক আমার বড় বীর হেরে দেয় খাজা আজকে উল্টা পড়ছে বুঝলেন নি আইট করে টাইট করে ধরুন এই একজনে ভিক্ষা করে তো একবারে থেকে ভিক্ষা চাইছে 2 টাকা দিছে ওই সনের ঘর তার পাশের বাড়ি আলাইলো 5 তলা বিল্ডিং হে বাড়িতে গিয়া চাইছে হে বাড়ি তো 2 টাকা দিছে এখন বাড়ির দিকে চায় 1 টাকার দিকে চায় বেড়াই কয় কি হইছে কয়
হয়তো বাড়ি আন্তাজ ভিক্ষা দেন, নাইলে দোয়া কইরা থুয়া যামু যেন ভিক্ষা আন্তাজ আল্লাহ বাড়ি বানাই দেয়। মানে আবুল ভাই ভক্তবিন্দু এই এলাকায় অনেক, যত ভক্ত আছে ওই আন্তাজ ভিক্ষা উঠতেছে না। আরে পোলা পান গো কই, তোরা চাচারে না দেস, তোর বাপে কত ঠিক মতো দিবি। আরে বাপে তো ঠিক মতো দিবি। হ্যালো, যাক, প্রশ্ন করছেন যে এক নবী বিয়া করে নাই, হ্যার কি ইমান পাকা হয় নাই? আর শাহজালাল বাবায় বিয়া করে নাই, হ্যার কি ইমান পাকা হয় নাই? তো দেখেন, যেই নবী বিয়ে করে নাই এই নবীর নাম ঈসা নবী, হ্যারে বিয়া করাইব আল্লাহ নিজে। কারণ সবচেয়ে কম বয়সে মারা গেছে, মানে আল্লাহ পাক উঠাইয়া নিছে এই ঈসা নবীরে মাত্র 33 বছর বয়স, মাত্র 33 বছর বয়সে। আর শাহজালাল বাবায় বিয়া করে নাই, এই জন্য তার ইমান পাক হয় নাই। এই হেরা তো ইমান পাকা করার জন্য আসে নাই, হেরা নিজের এই ইমান বোঝে না, এইটাও বোঝে না। হেরা ইমান পাকা করব কি? হেরা নিজেরাই তো ইমান। খাজা বাবা ইমান, বড় পীর ইমান, শাহজালাল ইমান, এরা যদি এই দেশে নাই তো তাইলে আমরা মুসলমান হইতাম না, হ্যাঁ? হইতাম না। তাহলে তারা হলো ইমান আর আমরা হইলাম ইমানদার। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ শাহজালাল বাবার দরবারে যায়। এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় আইছে প্রত্যেকটা সরকার শাহজালাল বাবার দরবারে আগে ভক্তি দিয়া এরপর হইল গা তাদের প্রচারণা কাজ শুরু করে। এইলো শাহজালাল বাবা, এরা হইল ইমান। এরা ইমানদার হওয়া লাগে না, কি কয় না কয়। হ্যাঁ, বড়বীর আব্দুল কাদের জিলানি একজনে কইছে যা হইব, হ্যাঁ হইয়া গেছে, মানে পোলাপান হইব, হইয়া গেছে। ওইছে একটা মাইয়া লই আইছে, এ বড় পীর এটা কি দিলেন? এটা তো মনে মনে চাইছিলাম পোলা। কয়তো দা আমার কাছে দে। এই কোলের মধ্যে দিছে, পাও থাইকা এই নাভি পর্যন্ত তাকাইছে, চাইয়া দেখে গেরা জ্বালাই গেছে। বোঝেন নাই? বসছে রে, গেরা আলারা ব্যক্তি বুঝছে। বেডি খুশিতে লয়ে গেছে বাড়িতে, পোলাকে মাইয়া গেছে পোলা হইয়া, 13-14 বছর বয়স হয়েছে। নিজদা তো পোলা ঠিক আছে, উপর দইল মাইয়া। কেন উপরদা তোর বড় ভিড় চাই নাই, বাচ্চা তো উপরদা কি চাইব? গেরা হয়ে গেছে, কাম হয়ে গেছে, লয়ে গেছে। এবার দইরা বড় পীর এটার আগের মতো কইরা দেন। বড় পীর কই এটা আগে কি আসিল? কয় আগে মাইয়া আসিল, বিয়া দিতাম জামাই আইতো, আমারে আম্মা আম্মা করতো। তখন এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। কয় কেন? কয় উপর দেখলে নিচ আলাদা জায়গা, নিচ দেখলে উপর আলাদা জায়গা। আরে বড় পীর কয় ওইছে কি কইবা না? কয় এটা উপর দা মাইয়া নিচ দা ফোলা। বড় পীর কয় এইটা আবার কোন ভেজাল লইল? চাইলাম তো ঠিক মতোই। কয় তো এক কাম করো। কয় কি? বারবার নাড়াচাড়া করা যাইব না, যেমনা সেমনেই থাক। ও উপর দা বিয়া বইবা, নিচ দা বিয়া করবো। বেডি কয় এবার এইটা কেমনে? কয় ওরে আমার কাছে দাও, ওরে আমি মুরিদ বানাবো। মুরিদ বানাইয়া লগে লগে ওই খেলা ভর্তি দিয়া দিল যে তুই এই যে আমার কাছে বায়াত হলি, আমার কাছে বিয়া বলি, আর এখন থেকে তুই বায়াত করবি, যাদেরকে বায়াত করবি তারা তোর কাছে বিয়া বইব। এই নাম হইল তার বাহাউদ্দিন নকশাবন্দিয়া তরিকার মালিক ছিল। বড় পীর এরা হইল ইমান। হ্যাগো ব্যাপারে আপনি কথা কন, আমি বুঝলাম না। আজকে আল্লাহ যাইতেছে কেন? আমারে কয় হেরা বয়াতি তোমরা সরকার হয়ে গেছো, এই ওইটারে কি কয়, এই আমার উস্তাদ সরকার, তার পীরে কইছে এর লেগে আমিও সরকার। এত বড় সরকার হয়ে গেছেন, আলো আপারে দিয়ে অন্তরি আলো বেগম কয় অন্তরি সরকার বানাইতারেন নাই।
কি বানাই না 40-42 বছর ধরে সংসার কইরা নিজের ঘরের পরিবার রে পারলো না সরকার বানাইতে। হ্যাঁ আমাকে সরকার সম্পর্কে কথা বলে যাক। কয় আমি বলছিলাম যে বড় পীর আর আমরা একই নূরে তৈরি, তো হে জন্মের আগে থেকেই জান্নাতি, আমরা জন্মের পর এটা জান্নাতে যাবো না দুজকে যাবো কইতে পারুম না, এই বৈষম্যটা কেন? কয় মিয়া বড় পীর ওই পীরে গো কাতারে এই থুইয়া নবী গো কাতারে গিয়া খারাইছিল, তো এই লেগা আল্লাহ রসুল দোয়া করলো। আমি তো কথা হেইটাই কই, বড় পীর গিয়া খারাইলো আমরা পারলাম না কেন? পীরে গো কাতার থুইয়া নবী গো কাতারে গিয়া এই বড় পীর খারাইলো, হেন তো আমরাও আসিলাম, কি আসিলাম নি? মাথা ঝুলাইয়া হনা কন আমরাও আসিলাম, তো আমরা যাইতাম না কেন? আমার প্রশ্নটাই তো এইটা, যেটা আমি প্রশ্ন করি সেইটাই হ্যাঁ জবাব দেয়। বুঝেন বয়াতিটা কি? আরে দুঃখ রে। যাক, খাজা বাবার 5 সন্তান, এই 5টা সন্তান কারা কারা আর কি জানি কয়, ওই বাংলাদেশে একজন আছে, উনি কে? জবাব করবো একটা গান গাইয়া লই। তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। তোমারি দরবারে আমি, তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যে জনা। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে আমার পিছে নামাজ পড়বে যেই জনা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যে জনা। ফজরের নামাজ যে জন আদায় করিবে সেজন, ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন, ফজরের নামাজ যে জন আদায় করিবে সেজন, বিনা হিসাবে ভেস্তে যাবে বলছে রাব্বানা। ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজখেতে যাবে সেজনা। আরে কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজখেতে যাইবা তো সোনা। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজখেতে যাবে সেজনা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেম খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। আসর বেলা বেহেশতি হব দুজনা। ভুলো না ভুলো
খাজায় কথা শুনে রাখলো মনে গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা কথা শুনে রাখলো মনে গোপনে যায় এক এক গ্রামে কথাগুলো করলো ঘোষণা কথা শুনে রাখলো মনে গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা নামাজ শেষে পরপীরে ওরে মাথা উঠাইয়া ঘুরে নামাজ শেষে বরফিরে মাথা উঠাইয়া ঘুরে নামাজ শেষে পরপীরে মাথা উঠাইয়া ঘুরে লোক দেখে হাজার হাজারে কান্দে তখন ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না পরপীর কয় হাজারে কি করলি ওরে দুর্গকের কি ভয় তোর ছিল না বরফির হাজারে কি করলি জোরে দুজকের কি ভয় কি ছিল না পরপীর কয় হাজারে কি করলি ওরে দুর্গকের কি ভয় তোর ছিল না খাজায় কয় আমার ছিলাই যদি হাজার লোক হয় রে আমার উসিলাই যদি হাজার ভয় বেশি আমার ছিলাই যদি হাজার লোক হয় রে আমি একটা দুজকে যাব বেহেশত চাই না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না পরপীর কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু কারিবে নেওয়ার ডাকবে সব জনা বরফি কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবের নেওয়াজ ডাকবে শব্দ না পরপীর কয় কৃপা সিন্ধু তুমি হও গরিবের বন্ধু কারিবে নেওয়ার ডাকবে সব জনা ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে ভাবিয়া তাই কয়া বলে আমার নিদানের কালে বন্ধু বলে দিও তোমার প্রেমের আস্তানা ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ওরে তোমার দরবারে আমি সুসাফি মস্তানা ভুলো না আমায় ভুলো না আমায় ভুলো না রবে নায়ে ধন জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা রবে না ধন সবুরের দেশে ভয় দেখিতাম বসে সবুরের দেশে ভয় দেখিতাম কোষে সবুরের দেশে ভয় দেখিতাম বসে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা
জীবন দেব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন জীবন দেব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরিনাম প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধাম কত কষ্ট পেল সেই হরিনামে জলেতে ডুবালো আগুনে পোড়ালো জলেতে ডুবালো আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো তবু না ছাড়িল শ্রীরাম সাধনা রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল কর্ণ অনুরাগী না হয় পুত্র সুখী কর্ণ অনুরাগী না হয় পুত্র সুখী কর্ণ অনুরাগী না হয় পুত্র সুখী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবন দেব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল রামের বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে সত্যি সে হেরিল রাজার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রক্ষণ রামের প্রতি নাছিল ভক্তি লক্ষণ নামের প্রতি না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করমন এ বিবেচনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রবে না এ ধন ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে হায় হায় কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কেন্তর মেঘাটিকা ভিজা গিয়াছে কেন্তর মেঘাটিকা ভিজা গিয়াছে হায় হায় কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায়
সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি সারাদিন ধরিয়া কাটে রোদ্রে শুকাতে সন্ধ্যাবেলায় পূজা দিয়া আগুন জ্বালাতে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি সন্ধ্যার পরে খোঁচা দিয়া আগুন জ্বালাতি জ্বালাইতে জ্বালাইতে বাতি ঝালমাট লাগেছে আরে জ্বালাইতে জ্বালাইতে বাতি ঝালমাট লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি ঝালমাট লাগেছে কেন প্রেমের বাতিরা ভিজা গিয়াছে কেন্দ্র তোরে বাতিরা ভিজা গিয়াছে ওরে গাছের মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে ওরে গাছের মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে আই কেন্দ্র তোরে বাতিরা ভিজা গিয়াছে আই কেন্দ্র তোরে বাতিরা ভিজা গিয়াছে যেইভাবেতে প্রশ্ন করে আমার আবুল ভাই ভুলি নাই কথা মনে পড়ে তাই খাজা বাবার 5 সন্তান দেখিল চাহিয়া 4 সন্তান জীবনীতে গিয়াছে রহিয়া আরো একটা সন্তান বাবার রইয়া গেল কই জানলে শাহ আলম সরকার কথা করো সই। খাজা বাবা একদিন আমার রাস্তা দিয়া যায় রাস্তার পাশে একটা প্রার্থনা দেখতে পায় খাজা বাবা একটা রাস্তা দিয়ে যায় দেখে একটা প্রার্থনাশালা সেখানে একটা মূর্তির সামনে মাটি খাবার টাবার দিয়া তারা ই করতেছে সেবা যত্ন করতেছে খাজা বাবায় সামনে গিয়া কয় এই মূর্তিটা কি খায় হাইসা দিছে কয় না খাইব কি আরে কয় তাহলে খাওন দিয়ে রাখছো কেন কয় দিত কয় খাবারগুলি আমার হাতে দাও হাতে না নিয়া কয় খাইস খাইস কইয়া সুরা মারসার খাইয়া লইছে ওই যারা মূর্তিটারে সেবা দিতেছিল তারা কয় বিরাট ব্যাপার এটা যে খায় এতদিন তো আমরা জানতাম না কয় এই এটারে কেমনে খাওয়াইলা কয় কেমনে খাওয়াইলাম দেখতে চাও কয় তো একটু দেখাও কয় এই এদিকে আয়। একটা মানুষের রূপ ধরে সামনে আইছে কয় বল আমি কোন ধর্মের লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই মূর্তি পূজক যারা ছিল খাজার হাতে হাত দিয়া বায়াত হয়ে গেল মূর্তিটা কয় বাবা আমি কি করুম কয় তুই কে কয় আমার এই যে মানুষ বানাইলেন কয় তুইও আমার সন্তান এক কাম কর আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার দরবারে আসতে কেউ যদি পথ ভুল করে ওই সমস্ত মানুষগুলির পথ দেখাই দিবি আমার ভক্ত যেন বিপদে না পড়ে আরে এই যে খাজা বাবার হইল 4 সন্তান জীবনীতে পাওয়া যায় ফকুরউদ্দিন জিয়াউদ্দিন হেসামউদ্দিন আর এক মেয়ে হইল হাফেজ জামাল কয়জন হইল কয়জন 4 জন আর ওই যে একটা কয়জন হইল 5 জন হাসরের মাঠে আল্লাহ জিগাইব কিরে তোর বাপের নাম কি কয় খাজা মঈনুদ্দিন চিশতি কারণ ওর তো বাপও নাই মাও নাই বাপ বলতো খাজা বাবা মা বলতো খাজা বাবা এই 5 জন আমাদের সমাজের মধ্যে এরকম দেখতে দেখা যায় 4-5 জন 4 জনের বাপ 5 জনের বাপ 6 জনের বাপ কিন্তু পোলাবান হয়ে রয়েছে 8-10টা আছে 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 এক সেমরার বাপে গালি মারে সেমরা আত্মহত্যা করার জন্য একেবারে পাহাড়ের উপরে উঠছে এক দরবেশ আবার ওখানে বইয়া রয়েছে দরবেশ কয় কিরে এখানে কি চাস কয় মরতে আইছি কয় কেন কয় বাবাই মারে কয় তোর মরার দরকার নাই বাড়িতে যা তোর বাবাই যদি এইবার মারে তুই যদি মুখ দিয়া কস বাবা মরিয়া যাও তাহলে মরিয়া যাইব আইছে সেমরা বিরাট ঔষধ লই আইছে বাপে কয় হারামজাদা তখন কই আসিলি কয় কই আসিলাম জবাবদিহি করতেইব কি আর ধইরা দিছে পিটানি কয় এই আমি মরতে গেলে কিন্তু তুমি মরিয়া যাইবা আরো জোরে জোরে পিটায় সেমরাই সহ্য করতে না হইরা কয় বাবা তুমি মরিয়া যাও বাপ তো আর মরে না একটু পর পাশের বাড়ির বেডি চিক করে দিয়ে আসছে তোমরা কে কই গেলা হাই দি মরিয়া গেল
শ্যামরায় দরবেশের কাছে গিয়া কয় বাবা আপনার ঔষধে তো রিয়াকশন করছে। কয় কি হয়েছে? কয় মরতে কইছি বাপেরে মরিয়া গেছে চাচায়। কয় হারামজাদা এই কথা কেউ কাছে কইস না, যেটা তোর বাপ সেইটাই মরছে, যা। বুঝলেন? এরকম বহু পোলাপান আছে মানুষের। হ্যাঁ, কিন্তু যারা পিরলি গাবুস কুতুব তাকোটা আবার এইভাবে না, তাকোটা হইলো ওইভাবে আমি যেমনে কইলাম। ওই যে আবুল ভাই কইলো না, পিঠে পিঠে ঘষা দিয়ে দিস হয়ে গেছে। বুঝলেন? আর যাক, এই গেল একটা। আর একটা ছেলে, ওই ছোট ছেলে হাসামুদ্দিন কই আছে? এই হাসামুদ্দিন হইলো এই যে দেখবেন খাজা বাবাই গেছিল এক বেডিয়ে কয় বাবা আপনি দোয়া করলেন একটা পোলা পাইলাম, 7-8 বছর বয়স হইলো মরে গেল, এটা কেমন হইলো? কয় লো তো। গেছে বেডির বাড়িতে গিয়া খেজুর গাছের একটা ডাল ভাঙ্গা এই বুকের মধ্যে দৌড়ে এরপরে কয় জিন্দ হয়ে যা, জিন্দ হয়ে গেছে। আইছে বাড়িতে, আইয়া যাবার সময়ই এক বেডি একটা পোলা লই আইছে, শিশু বাচ্চা। কি এটা মরিয়া গেছে, জানাজা দিয়া দেন, মাটি দিয়া দেব। খাজা বাবাই কয়ে গেছিল আমি আইয়া দিব জানাজা। আইয়া দেহে হেই পোলা নাই, হেসামুদ্দিন ওই যে ছোট পোলা খারে রয়েছে। কয় বাবা এন বেডিয়া ছিল, পোলা ছিল, জানাজা দিব, তাড়াতাড়ি আয়া বললাম ওরা গেছে কই? কয় বাবা পালদা লাত্তি দিয়া কইছি জিন্দ হয়ে যা, জিন্দ হয়ে গেছে, গেছে গা। খাজা বাবাই কয় আমি মরা মানুষ জিন্দা করি, তুই করস? এই রেওয়াজ যদি আমার দরবারে চলতে থাকে তো মরা মানুষ একটাও ঠিক থাকবো না। ব্যাগ দরবারে লই এবার জিন্দা হয়ে যাবো গা। আজ থেকে এই দরবারে মরা মানুষ চিন্তা করা বন্ধ হয়ে গেল। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। এই যে হেসামুদ্দিন আইলো, আইজো আইসে, কাইলো আইসে, গোপন হইয়া রয়েছে, আর কোনোদিন খাজা বাবার চোখের সামনে যায় নাই। কোন জীবনীকারক বলে ইনি হইলেন এই যে হাইকোর্ট মাজারে, নামটা জানি কি রে, খাজা শরফুদ্দিন চিশতি। আগে নাম ছিল খাজা হেসামুদ্দিন চিশতি, এখন নাম হইছে খাজা শরফুদ্দিন চিশতি। কেন? সে নিজেকে নাম দিয়ে আড়াল করছে। আর খাজা শরফুদ্দিন চিশতির জীবনীতে পাওয়া যায় সে কোত্থেকে আইছে, কে তার বাবা, কে তার মা, কেউ কিছু কইতে পারে না। আচ্ছা গেল এইটা। এবার আমার একটা প্রশ্ন তো ভিতর থেকে ধাক্কাইতেছে, জিগামু না জিগামু না? বাজান বইয়া ভরেন। এই যে মানুষ মারা গেলে কবরের মধ্যে দিলে, হ্যাঁ, 3টা সওয়াল জবাব করে, মার রাব্বুকা, ওয়ামা দিনুকা, মার হাজার রজুলু। মানে তোমার দিন কি, তোমার ধর্ম কি? রাসূলকে দেখাইয়া বলবে ইনি কে। এটা আমগো বিক্রমপুর এলাকা দিয়া 40 কদম আইলে এমনি জিগায়। আপনাকে টাঙ্গাইলে জিগায় কিনা আমি কইতারি না। কি টাঙ্গাইলে এই সিস্টেমে গিয়া দেখাইছে? এটা হলো হাদিসের কথা, বুঝলেন নি? তো বড়বীর আব্দুল কাদের জিলানী রে কবরের মধ্যে রাখছে, ভক্তরা 40 কদম আইছে। আর মনকির নকির 2 ফেরেশতা গিয়া কয় মার রাব্বুকা, 2টারে 2 থাপা দিয়া ধরছে। এ তোরা হিন্দু না মুসলমান? মনকির নকির কয় কেন? কয় যদি হিন্দু না মুসলমান এটা আগে কয় আমরা মুসলমান। কয় যদি মুসলমান হস তাহলে সালাম দিলি না কেন? মনকির নকির কয় বড়বীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে কেউ আমার কাছে সালাম চায় না, এই জন্য দেই নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় বারবার ভুল করবি, এটা তো হয় না। কয় বড়বীর আজকাই মরছেন, আজকাই আপনার লগে দেখা, আর কোনোদিন তো হয় না, এবার ভুল করলাম কবে? আমার বড়বীর কয় আমারে সালাম দেশ না, এই জন্য তোকে ধরি নাই, ধরছি হইল আল্লাহ যখন মাটি দিয়া মানুষ বানাইব তোকে ডাকদা জিগাইছিল আমি বানাইতে চাই, তোরা কি কস, তোরা না করছিলি। এই আল্লাহ বানাইব আমাকে, তোরা না করছ কেন? জবাব দে। জবাব না দিলে আর ছাড়তাছি না। হাসরের মাঠে তোকে 2টারে লইয়া উঠু। মনকির নকির 2 ফেরেশতা চাইয়া দেহে যেমনে ধরছে, সুডার কোনো কায়দা নাই।
এই লোক যেন তেন লোক না, ওই যে এর আগে আমি বলছিলাম না, এরা তো ইমানদার না, এরা ইমান, বুঝলেন নি? হ্যাঁ, সোডার কোনো কায়দা নাই। দুই ফেরেশতা বুদ্ধি করে কয়, বড় পীর আমাকে একটা প্রশ্নের জবাব আপনি দেন। কয় কি? কয় আমরা দুইজনে মিললেই না করছিলাম আল্লাহরে মানুষ বানাইতে, নাকি সব ফেরেশতা মিল্লা? কয় সব ফেরেশতা মিল্লা। কয় তা আমাকে দুইটারে ধরছেন কে? সাইডা দেন জিগে আহি। কয় দুইটারে সাইডা দিলে আর যাইবি না, এটা আমি ভালো করে জানি। কয় তো একটারে ধরেন একটারে ছাড়েন। বড় পীর কয় এটা একটা কথার মধ্যে পড়ে, পর্দার মধ্যে পড়ে, একটারে ছাড়ছে। আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ কার কবরে পাঠাইছেন সওয়াল জবাব করতে? আল্লাহ কয় কি হয়েছে? কয় উল্টার সওয়াল জবাব শুরু করে দিছে। কয় কেডা? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় কি হয়েছে? কয় মানুষ বানাইতে আপনারে না করছিলাম কেন জবাব চাই? আল্লাহ কয় আমারে জিগাই না করছিলি? কয় না জিগাই নাই। কয় এই জবাব আমিও জানি না। সব ফেরেশতা মিললে একটা মিটিং করলো, কি চাও? সবারই বড় পীরের কাছে মাপ চাইতে হইব। সব বড় পীরের কবরে গেছে। মুনকির ধরছে এক পাও, নকির ধরছে আরেক পাও, জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, মেহেতের কাইল, মেহেতের ডাইল, মেহেতের চাইল, মেহেতের খুদ, মেহেতের পুরা সব একেবারে হাত জোর করে খারাইছে, বড় পীর মাফ করে দেন। বড় পীর কয় মাফ করতে পারি একটা শর্তে। কয় কি? এই এই মাইক এই, বড় পীর কয় মাফ করতে পারি একটা শর্তে। কয় কি শর্ত? কয় শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে গিয়া সওয়াল জবাব করতে পারবি না। রাজি কিনা ক? মনকির চাই নকিরের মুখের দিকে, নকির চাই মনকিরের মুখের দিকে ইশারা দিয়া কয় কি করতাম? আজরাইল আর জিব্রাইল কানে কানে কয় রাজি হইয়া যা। কয় কেন? কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে। মনকির নকির কয় বড় পীর আমরা রাজি। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের কেউ কোনো মুসলমান মারা গেলে সওয়াল জবাব হয় না। আমাকে বিক্রমপুরের এক লোক নাম হইল খাড়া মোল্লা। খাড়া মানুষের কিন্তু বুদ্ধি বেশি, তাই না? আমারে আবার অনেকে মনে করতারেন মিয়া তুমিও তো খাড়া না। আমি ঢাকা মেডিকেলে গিয়া মা পাইছিলাম, 2 সুতার লেগে খাড়ার মধ্যে পড়ি না, বুঝলেন নি? তো এই খাড়া মানুষের হলো 9টা বুদ্ধি। সারা জনম করছে আকাম কুকাম। পোলা ডাক দিয়া কয় বাবা মরলে কবরের মধ্যে যে মনকির নকির 2 ফেরেশতা গুতাইব, এটা আমি বুঝা গেছি। আমার এক কাম কর। কয় কি? টিকেট আর ভিসা কইরা দে, আমি ইরাকের বাগদাদে গিয়া মরুম। ওখানে মরলে কবরে গেলে কোনো সওয়াল জবাব হয় না, মনকির নকির 2 ফেরেশতা আহে না। পোলাবানে চেষ্টা ফিকির কইরা টিকেট ভিসা কইরা দিছে, বালিশের তলে লইয়া হইয়া রইছে। সকালবেলা উঠিয়া যাইব গা, বালিশের তলার থেকে সকালবেলা টিকেট আর ভিসা পোলা গো হাতে দিয়া কয় বেচালা। কয় কেন? কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দেখ গিয়া যারা বাগদাদে মরে কবরের মধ্যে গেলেই মাটির নিচ দা ঠেললা মনকির নকির 2 ফেরেশতা এই আজিমপুর কবরস্থানে আইন না হেরপরে জিগায় মার রাব্বুকা। আমার ঠেলা খাওয়ার দরকার নাই, মরলে এই দেশেই মরি। আবুল ভাই এখন প্রশ্ন তো আমার একটা আইয়া পড়ছে, এই যে কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে মাটি পাইলে সওয়াল জবাব হয় না, এটা বিরাট বড় একটা ভালো কাম করছে না বড় পীর? হ্যাঁ, এরপরও বড় পীর বকা খাইছিল। আমি জানতে চাই এত ভালো কাম করার কারণে বড় পীর বকা খাইলো, কার বকাটা খাইলো? এক কারে জানি একদিন জিগাইছিলাম, হেটা কয় শয়তানের বকা খাইছে। যা পারে কইয়া হালায়, বুঝলেন নি? এই খাজা বাবার ওই একজনের জিগায়, এই মানে ওই যে টোটকা নাটকা বয়াতি আছে না, বুঝলেন নি? ওই একজনের জিগায় এই খাজা বাবার পীরের নাম কি রে? কয় কইয়া দে এই ওয়াজ করুন। পীরের নাম হইল ওসমান হারুনি, আর কইয়া দেয় ওয়াজ করুনি। বুঝলেন নি? এটা মিল আছে তো, ওসমান হারুনি ওয়াজ করুনি, এটা মিল আছে না?
তো এইরকম হইলো শুরু হয়েছে বর্তমান বাউল গানে 8-10টা গান হিগা সেরি রাজা আরম্ভ করছে মনে কয় অগ আসল দিয়া আত্মহত্যা করি বুঝলেন হ্যাঁ ওই যে দুইটা আছে ডিজে মেঘলা আর বৃষ্টি সরকার কি কমু এই দুইটা তো হুদা নদী একেবারে বাউল গানটা শেষ করে দিল এই দুই নদীতে বুঝলেন নি এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যেই গান আজকে শাহ আলম সরকার আর আবুল সরকার গাইতেছে এইটা হলো বাউল গান কি গান রে মানে আশ্চর্য হয়ে যায় গান গাইতেছে আল্লাহর নবীর নামে আর ড্যান্স দিতেছে একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি নয়ন ভরে তোমার এই আর সহ্য মন্ডায় চায় কুত্তার বাচ্চা গো পিড়াইয়া মানে মাইরিয়া তারপরে করে যায় যাক এই বকাটা খাইলো কার এই জবাবটা দিতে হইব আর আরেকটা প্রশ্ন করুন জীবনে কোনোদিন কেউ ওই রে করি নাই বিশ্রাইতেছি কারে জিগাম আজকা পাইয়ে গেছি যেহেন এই গানক আমার বড় বীর হেরে দেয় খাজা আজকা উল্টা পড়ছে বুঝলেন নি আইট করে টাইট করে ধরুন এই আল্লাহর রাসূল একদিন বড় পীরকে বলল বড় পীর আল্লাহ আমার কাছে একটা জিনিস গচ্ছিত রাখছিল আমি কোনো সাহাবীরে দেই নাই কোনো উম্মতরে দেই নাই তোমারে দিতে চাই আমার বড় পীর কয় দিবেন এখন আমার প্রশ্ন হইল আল্লাহর রাসূল আল্লাহ যেই জিনিস গচ্ছিত রাখলো সেই জিনিস আল্লাহ কোনো সাহাবীরে দিল না কোনো উম্মতরে দিল না দিল কারে বড় পীর আব্দুল কাদের জিলানী রে এটা কি জিনিস গচ্ছিত রাখছিল গচ্ছিত ধন বড় পীররে দিল সেই ধনটা কি গানের অনুরোধ আছে এই গানটা গাইয়া বসি ডোল ডোল ওরে আর হবে না ওরে আর হবে না মধুর মিল ওরে ভাই বৈশায়ামের গাছে গো বগির কাছে খবর কয় গো বগি আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে খবর কয় গো আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ামের কাছে রে ও খবর
অনেক মাসের আশা কইরা রে আমি ঘর বাড়ি ছাড়িয়া, 7 সমুদ্র 13 নদী আইলাম পাহাড়ি। ওরে আমি আইলাম পারি দিয়া, আইলাম পারি দিয়া, ওই আমি আইলাম পারি দিয়া, আইলাম পারি দিয়া। অনেক মাসে আশা কইরা ঘর বাড়ি সারিয়া, আরে 7 সমুদ্র 13 নদী আইলা পাহাড়ি দিয়া। ঠকের দেশে আইসারে মন খাবে না যাই না পাশে, ঠকের দেশে আইসারে মন আমি ভাবনা যাই না পাশে। ঘটল আমার এই দুর্দশা, ঘটলো আমার এই দুর্দশা, ঘটল আমার এই দুর্দশা, সবই দেখি মিছে রে। ওই ও রবি খবর কইও রে, কইও রবি কাছে। খবর কইও রে, ওইও বগির কাছে, খবর কইও রে, ওইও বগির কাছে। তাদের মুখে চাঁদের মতো ও আমি দেখে দুটো পুটি, তাই না দেখে পাগল হলো আমার নয়ন দুটি। ওরে আমার নয়ন দুটি, আমার নয়ন দুটি, ও আমার নয়ন দুটি, আমার নয়ন দুটি। তাদের মুখে চাঁদের মতো ও রে ভাই দেখে দুটো পুটি, তাই না দেখে পাগল হলো আমার নয়ন দুটি। ওরে মাছ ধরিবার আশা কইরা আমি গেলাম ফাদের কাছে, মাছ ধরিবার আশা কইরা গেলাম ফাদের
নইল সেই লোহার গুনা ও রে ভাই তাতে নায়ার কাটে যতই করি টানা টানে ততই ভাগ নইল সেই লোহার গুনা ওরে ও ভাই তাতে নায়া কাটে যতই করি টানাটানি ততই হায় হুতাশে সজল চোখে জল শুকাইয়া গেছে হায় হুতাশে সজল চোখে জল শুকাইয়া গেছে আমার বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে বুকের রক্ত মুখে উঠে ঠোঁট বেয়ে পড়েছে আমার আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশামের কাছে কোয়ো বগির কাছে খবর কোয়ো রে কোয়ো বগির কাছে আমার জন্য যদি বগি জল ঝরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তাহারে কিনে দিও তারে দিনে গো দিও তারে দিনে দিও তারে কিনে গো দিও তারে কিনে আমার জন্য যদি বগি জল ঝরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তাহারে কিনে এমন একটা বগা দিও যা লোভ নাই পুঁটি মাছে আরে ও ও ও রে ভাই এমন একটা বগা দিও যা লোভ নাই পুঁটি মাছে পাগল বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে ওয়ো বগির কাছে হব ওয়ো রে ওয়ো বগির কাছে ও খবর কোয়ো রে কোয়ো বগির কাছে খবর কোয়ো রে কোয়ো বগির কাছে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে রে ওয়ো বগির কাছে খবর ওয়ো রে ওয়ো বগির কাছে
যদিও আমাদের সাজে না, গাওয়া হয় না, তারপরে একটু চেষ্টা করি। আমার যা প্রশ্ন ছিল অনেক চমৎকার করে জবাব দিয়েছে। আমাদের কথা এখন রাত্র শেষের দিকে কথাগুলো কমায় দিতে হবে, তাই বেশি কথা বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে অলিগণের অলি, গাউসগণের গাউস, কুতুবগণের কুতুব, পীরেরও পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তাই সে মেয়েকে ছেলে বানাই দিল, অর্ধেক পুরুষ এখন অর্ধেক নারী। নকশবন্দিয়া তরিকার মালিক করে দিল, বলে দিল তুমি আজ থেকে মুরিদ করবা। শুধু তাই না, তার বড় বড় স্তন হয়েছিল। বড় পীর বলছিল জোর স্তন দিয়া মেয়েদের মতো দুগ্ধ আসবে, যে ভক্ত মোহাব্বত করে বিশ্বাস করে এক টান দুগ্ধ পান করবে সেও আল্লাহর ওলি হয়ে যাবে। বড় পীর গাউসে সন্তানি, তুমি তো কুতুবে রাব্বানি, পীর শিরোমণি, তুমি তো জিলানের জিলানি। নবীজির পিয়ার এসেছো নিয়ামত সবার। নবীজির পিয়ার এসেছো ভক্ত করতে পেয়েছি আমরা সব জমি হাসানের নয়ন আমরা সব জমি হাসানের নয়ন এক মা দজলা নদীর পারে বসে কাঁদে। কাঁদতে কাঁদতে দুই চোয়ালিতে ঘা হয়ে গেছে চোখের পানিতে। বড় পীরের সাথে দেখা। মা তুমি কাঁদো কেন? কয়েকটাই মাত্র ছেলে ছিল, বিয়ে করতে উপার গেছে। নদী পার হইয়া বরযাত্রী সহকারে আসার পথে নৌকা ডুবে সবাই মারা গেছে। সেই থেকে আমি নদীর কিনারেই থাকি। যার বুকের মানিক সন্তান এ দুনিয়া ছেড়ে চলে যায়, সে জানে সন্তানের কি বেদনা। যে সন্তান দুনিয়াতে নাই, ওই সন্তান ছাড়া আমি ঘরে থাকতে পারি না। শুধু তো আমার সন্তান না, আমার ছেলেটাকে বিয়ে করাইতে যারা হাউস করে শখ করে গিয়েছিল তারাও যে সন্তান হারা হয়ে গেছে। বড় পীর সাথে সাথে একটা সেজদা দিল। বাবা বসেন, একটু বসেন, বাবা একটু বসেন। সাথে সাথে বড় পীর একটা সেজদা দিছে। সেজদায় ফানা ফিল্লা বাঁকা বিল্লা করছে। ৭০,০০০ মোহের পর্দা উন্মোচিত হয়ে গেছে। আল্লাহ বলে, বড় পীর তুমি সেজদা দিলে কেন? এই মুহূর্তে সেজদা তুলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না সেজদা তুলবো না। কয় কেন? কয় সেজদা তুলবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বরযাত্রী সহকারে তুমি ফিরাইয়া না। আল্লাহ বলে 12টি বছর গত হয়ে গেছে। মাছে খাইছে, কুমিরে খাইছে,
পানির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, আমি কি করে আবার জিন্দা করব? বড় পীর বলে, আল্লাহ সমস্ত মানুষগুলি যখন মরে যাবে, এ আগে মরছে, এখনো মরতেছে, ভবিষ্যতেও মরবে, তাদেরকে আবার তুমি জিন্দা করবা না? হাসরের মাঠে যাদেরকে কুমিরে খাইছে, বাঘে খাইছে, তাদেরকে তুমি জিন্দা করবা না? হ্যাঁ করবো। তাহলে ওই রকম করে জিন্দা করো, না হইলে আমি সেজদা তুলব না, এই মায়ের কান্না আমার সহ্য হয়। আমার আল্লাহ তাআলা বলে, তুমি সেজদা তুলো, সেজদা তুলে চেয়ে দেখো যে বরযাত্রী সহকারে তোমার সামনেই ভাসতেছে। বড় পীর সেজদা তুলছে, চেয়ে দেখে বরযাত্রী সহকারে সবাই 12 বছর পরে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে বলছে তুমি তো রহমত খোদার, তুমি তো নবীজির পিয়া, এসেছো ভক্ত করতে পারে। এসেছো ভক্ত করতে পেরেছি আমরা সব জানি, হাসানের নয়নমণি, আমরা সব জানি, অনন্ত জিলানের জিলানি। এসেছো খোদার কৃপায়, ইসলাম ঋতু প্রায়, এসেছো খোদার কৃপায়, দিয়েছো আল্লাহু ধনী, ইসলামকে করলে রৌশানি। বড় পীর গাউসে জালানি, তুমি তো জিলানের জিলানি। তুমি না এলে দুনিয়ায় কি হতো ইসলাম মৃত্যু প্রায়, এসেছো খোদারি কৃপায়, দিয়েছো আল্লাহু ধনী, ইসলামকে করলে রৌশানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যায়, ওই রাস্তার গহ্বরে গর্তে একটা কুষ্ঠ রোগী, সেই কুষ্ঠ রোগী উহা করে কাঁদে আর বলে, ভাই আমাকে একটু ধরো, আমাকে গর্ত থেকে তুলো। মানুষেরা চলে যায়, কারণ কুষ্ঠ রোগী সুয়াসের রোগ, তার দিকে কেউ ফিরে যায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দেখে হাত বাড়াইছে, আমার হাতটা ধরে উঠো, কুষ্ঠ রোগী দেখে অবহেলা করে নাই। বড় পীরের হাত ধরছে, বড় পীর উঠাইছে, উঠানের সাথে সাথে দেখে তার কুষ্ঠ রোগ আর নাই, সে চন্দ্রের মতো সূর্যের মতো ঝলমল ঝলমল করতেছে, একটা অপরূপ দৃশ্য, নূরের চেহারা। তো বড় পীর কয়, কিরে ভাই তুমি কুষ্ঠ রোগী, তোমার ধরে টাইনে তুললাম, তোমার এমন নুরানি চেহারা, তোমার কোনো কুষ্ঠ রোগ নাই, তুমি কে? সেই লোক বলে, আমি কোনো মানুষ না, ওই সুশ্রী সুন্দর, ওই নুরানি বদন,
সে জবাব দিল, আমি প্রকৃত পক্ষে কোনো মানুষ না। তাহলে তুমি কি? কয় আমি হইলাম ধর্ম। আমি হইলাম ধর্ম। ধর্ম? তুমি কোন ধর্ম? ওই লোকটা বলে আমি হইলাম ইসলাম ধর্ম। তোমার এই অবস্থা কেন? তুমি যদি ইসলাম ধর্ম শান্তির ধর্ম হয়ে থাকো, তাহলে তোমার শরীর ভরা কুষ্ঠ রোগ, ঘৃণা করে তোমাকে হয় না। কারণটা কি? কয় আমি ইসলাম ধর্ম কলুষিত হয়ে গেছে মানুষের নানা রকমের মত পথ জানানোর জন্য, বিভিন্ন বিধিনিষেধের জন্য। আমি যে সত্যিকার এই ইসলাম কি, এটা আমি প্রায় ইসলাম ধর্মটা মৃত হয়ে গেছি কুষ্ঠরোগী হইয়া। আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার হাতের স্পর্শ পেয়ে আমি আবার নতুন করে জীবন পেলাম। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ইসলাম ধর্মের পুনর্জীবন দানকারী। যা আল্লাহ দিয়েছিল নবীকে, নবী সেই ইসলাম ধর্মকে পুনর্জীবন, ধর্মকে পুনর্জীবন দান করার যে অলৌকিক ক্ষমতা, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছিল। তাই বড় পীর দেখায় গেছে যে ইসলাম ধর্মটা সত্যিকারে কলুষিত না। যে জন তোমার জনম আছে তোমার নাই 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 যে আছে তোমার নাই সুখে দুঃখে তোমার গান গান থাকে না ঝড় তুফানের ভয়। তুফানের ভয় সুখে দুঃখে তোমার গান গায় আবুল কাদের দুনিয়ায় মুছাইয়া দাও চোখের পানি তো জিলানে জিলানি তুমি তো জিলানে জিলানি। চমৎকার গান। কয় আমরা যে রুহু আকারে ছিলাম ওই আগের পেশটা, মানে লোকটা হইলে পেশাই নেই। বড় পীর জান্নাতে যাওয়ার আগেই শুভ সংবাদ পেল, আমরা পেলাম না কেন? তার জবাবে বলছিলাম যে দ্বিতীয় কাতার থেকে নবীদের কাতারে বারবার যখন বড় পীরের রুহুটা যায়, তখন আল্লাহ তাআলা তাকে আশীর্বাদ করলো যে তুমি ওলিদের সর্দার হবে এবং আমি তোমাকে শুভ সংবাদ দিলাম, আগেই তুমি আমার জান্নাতের মেহমান হয়ে থাকবে। কয় আমি তো হেইটাই কইতেছি, হে রুহু পারলো, আমরা পারলাম না কে? আহারে
একটা কথা কি বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা, নবী আদেশ করলো আমার গায়ের জুব্বাটা আমার উফাতের পরে আমার একটা পাগল আছে যার নাম পাগল ওয়াইস করণী, সেই ওয়াইস করণীকে তোমরা দিয়ে আসবে। হযরত ওমরকে, আলীকে যখন বলল নবী তো চলে গেল, ওয়াজ করণীকে কেউ চিনে না, আবু বকর সিদ্দিক খলিফা হইল, বলল নবীর আদেশটা তোমরা দুইজন পালন করো। হযরত আলীকে দিয়ে হযরত ওমরকে দিয়ে পাঠাইলো, যে খুঁজতে 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 ইয়েমেন শহরে যে উঠছে, জিজ্ঞাসা করলো যে তোমরা কি ওয়াজ করনি পাগল দিছিনো? কয় না তো চিনি না, কিন্তু জঙ্গলে একটা পাগল আছে, ইয়া রাসূলুল্লাহ বইলে যখন চিৎকার মারে মনে হয় আসমান আর জমিন একাকার হয়ে যাবে। তারে ওয়াজ যে পাগলা কইয়া ডাকে, কয় এই দেই চলে গেছে জঙ্গলে, যে সেরে দেখে যে হযরত ওয়াজ করনি পাগল সেজদা দিয়ে হু 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 করে কাঁদতেছে। ওই অবস্থায় কাউকে ডাকা যায় না, কি করবে? কতক্ষণ দাঁড়ায় থাকবে? কৌশল করলো, যদি সে মুসলমান হয় তাহলে সালাম দিব, মুসলমান হইলে সালামের জবাব লওয়া আবশ্যক। পিছন থেকে সামনে যে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের সালাম দেওয়াটা সুন্নত, দিবেন এটা নিয়ম, না দিলেও কোনো দোষ জৈব এরকম না, কিন্তু সালাম দেওয়াটা সুন্নত। আর সালামের জবাব লওয়াটা হলো ওয়াজিব। সালাম যদি কেউ দেয় তাহলে তার জবাব লওয়া বাধ্যতামূলক। আল্লাহ নেকও দিছে ডাবল, সালাম দেওয়া 10 নেক আর সালামের জবাব লওয়া হইল 20 নেক, ডাবল। যখন সালাম দিছে হযরত ওয়াজ করণী পাগল, সে মাথাটা উঠাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি হযরত ওমর না? ওমর আশ্চর্য, কয় হ্যাঁ আমি ওমর। আমি যে ওমর, আমাকে কোনোদিন, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি কি আমাকে কোনোদিন দেখছেন? কয় না, চর্ম চোখে দেখি নাই। চর্ম চোখে না দেখলে আমি যে ওমর আপনি বুঝলেন কি করে? কি করে চিনলেন? হযরত ওয়াজ করণী পাগল বলে, ওমর যখন আলমে আরওয়ায় রুহানি জগতে ছিলাম তখন তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। সবাই সবকিছু পারবে এমন না, তা যদি হতো তাহলে সবাই তো বড় পীর হইতো, সবাই তো খাজা বাবা হইতো। সারি লীলা বুঝবি খেপা কেমন করে, লীলা সীমা, কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে, নিজে ঘর নিজে ঘরিয়ার নিজেই করে রসে ঘরে ঘরে, নিজে ঘর নিজে ঘরি নিজেই করে রসে ঘরে, নিজেই করে মেজেস্টারি, নিজেই করে মেজেস্টারি, আমার নিজেই করে মেজেস্টারি, আবার নিজ পায়ে বেরি পরে কেমন করে নিজেই করে
গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, জল হয়, জল হয়। গঙ্গা গেলে গঙ্গা জল হয়, আর গর্তে গেলে খুব জল হয় বিচারে। গঙ্গা গেলে গঙ্গা জল হয়, ওই জল গর্তে গেলেই খুব জল হয় বিচারে। তেমনি সারবি ভিন্ন আকারে, তেমনি সারবি ভিন্ন আকার, জানাই পাত্র অনুসারে কেমন অনুসারে কেমন করে বুঝবি কেমন করে, বুঝবি কেমন করে। একে বয়নন্ত ধারা ধারা ধারা, একে বয়নন্ত ধারা, তুমি আমি সবাই নাম বেওয়ারা এই ভবের পরে। একে বয়নন্ত ধারা, তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে। লালন বলে লালন বলে কেমন
ঠেকা কেমন একেবারে অনন্ত ধারা কেবল তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে রাস্তাঘাটে পড়ে থাকে বেওয়ারিশ লাশ কয় না আমরাও সবাই বেওয়ারিশ সেই মালিক ছাড়া প্রভু ছাড়া ওরে মন হাসর প্রান্তে যখন তোমাকে ডাকবে তোমার অভিভাবক সহ ডাকবে তাই তুমি বেওয়ারিশ হয়ে যেও না যেন তোমার কোনো মালিক খুঁজে না পাও এ দুনিয়া থেকে তোমার মালিক নির্বাচিত করো অভিভাবক তৈরি করো একজন কামেল মুর্শিদের হাত ধরো তাহলে তোমার মালিক হলো তুমি আর বেওয়ারিশ হবে না তাই একেবারে অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা এ ভবের পরে সাইজি লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যেত দূরে আমার কয় সরকার লয়ে আপনি এত কিছু কইতেছেন আপনি আবুল সরকার হইলেন আপনার আলেয়া বেগম রইতে এই পর্যন্ত সরকার বানাইতে পারলেন না আরে ভাই আলেয়া বেগম আমার অনেক আগেই বেগম হয়ে রয়েছে সে আলেয়া বেগম আমার অনেক আগে হয়ে রয়েছে আমার আদলে আমার উসিলাই তো সে শিল্পী হয় নাই সে তো আমারও আগের শিল্পী সে তো আগেই আলেয়া বেগম হয়ে রয়েছে আমি আর সেখানে কথা না বলি তো বাগদাদের কবরে আজাব দিল বাগদাদের কবরে ফেরেশতারা আজাব দিতে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কবরস্থান করছিল ভক্তদের জন্য নাম ছিল এজাজ খাসুপুরে বাগদাদ না কিন্তু তার একটা কবরস্থান নির্দিষ্ট ভক্তদের জায়গা এখানে সেই ভক্তকে যখন ফেরেশতারা মুনকির নকির এসে কবরে জিজ্ঞাসাবাদ করছিল সেই থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ধইরা তাদেরকে বলছিল সাবধান কিয়ামত পর্যন্ত এই কবরে কারো দাফন হইলে তাকে তোরা কোনো জব সওয়াল করতে আসতে পারবি না তারা ওয়াদা দিয়ে চলে গেছে এখন বিক্রমপুরের খাটা মোল্লা না বিক্রমপুরের খাটা মোল্লা বুদ্ধি করছে আকাম কুকাম দেশে কইরে হ্যাঁ তারপরে ওখানে যে মাটি মঞ্জিল লইব পীর ধরার নামে খবর নাই ইবাদত করার নামে খবর নাই ব্যাগ খারাপ কাম করছে হে তো বড় পীরের ভক্ত না কাদিরিয়া তরিকে মুরিদ না তারে ফেরেশতারা বাংলাদেশে এনে গুতাইব না কি করব মাটির তল দিয়ে দেশাই নে তারপরে গুতাইব তবে প্রশ্ন করছে এই কবরের আযাব মাফ করলো বড় পীর তারপরে কোনো এক লোকের গালি খাইছিল গালিটা কি কোন লোক গালি দিছিল আমার দয়াল নবী নিজেই বড় পীর আব্দুল কাদের জিলানী রে গালি দিছিল কি কইয়া গালি দিছিল কৃপণ কইয়া বড় পীর তুমি কৃপণ তুমি দানবীর হতে পারলে না আজকে তুমি কৃপণের পরিচয় দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছিল আমি কি করে কেমন করে কৃপণের পরিচয় দিলাম কয় আজকে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত কবরের আযাব ক্ষমা চাইতা আল্লাহ তাআলা তাই শুনতে বাধ্য ছিল সব ফেরেশতারা আটকা পড়ছে তুমি তা না চাই শুধু তোমার ভক্তদের জন্য একটা কবরস্থানের জন্য তুমি ক্ষমা চাইলা এই জন্য তুমি কৃপণ কোন বৈদ্যে কি জিজ্ঞেস করছে হে কইছে শয়তান আচ্ছা তুমি হে বইতে লোক গান গাও কে হনো আমি আর কি কমু কর মতো কিছু নাই আবার গান ধরছে জ্ঞান তত্ত্বের মেজবাতি তোর নেমে গিয়েছে কাঠির মধ্যে ছিল আরো জয়রে ভরেছে ভাই ওয়ে তোমারও জয়রে পড়ছে আমারও জয়রে পড়ছে এখন আমাগো কেউ কারো কিছু নাই তবে একটা গান শোনাই যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম সাধু যারা জামাই মন্দ বলে
উপকার করে আমার পাপ নাই তাদের ঘাড়ে, আরে আমার পাপ নাই তাদের ঘাড়ে, পুণ্যের ভাতটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জানা তত ভালো, যত জানা তত ভালো, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যারাই আমার অত্যাচারী, ও দেখলাম তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী, ও ভাই রে তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি আমি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জানা তত ভালো, যত জানা তত ভালো, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধক হালিম বলে ভাই সকলি, কেবল ভ্রমর সিনে ফুলের কলি, আরে হালিম বলে সাধক হালিম বলে ভাই সকলি, এইভাবে ভ্রমর চিনে ফুলের কলি, ফুলের লক্ষণ দেখে বুঝে অলি, লক্ষণ দেখে বুঝে অলি, কোন ফুলে রয় কেমন মধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। ওরে যত জানা তত ভালো, যত জানা তত ভালো, পুরাই আমার সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার আল্লাহর ওলিরা যদি কিছু চায় আল্লাহ তা ফিরায় না। কেন ফিরায় না? আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তি আর আমার বান্দা থাকে না, ও আমার বন্ধু হয়ে যায়, ওর নাম হয় অলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় অলি আল্লাহ। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির মুখ সে বলে আমি আল্লাহর মুখ হয়ে যায়, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলে আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এটা হলো বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের কথা। তাই আল্লাহর অলির মুখ এটা আল্লাহর মুখ। অলির মুখটা কিছু কইলে এটা কি না হইয়া পারে? পারে না। খাজা বাবারে আল্লাহ সব কিছু দিছে, যা চাইছে বেঁকে দিছে, যা চাইছে বেঁকে দিছে, কিন্তু অবশেষে আমার খাজা বাবা আল্লাহর কাছে অনেক আরাধনা করে একটা জিনিস চাইছিল। আল্লাহ কইছে মইনুদ্দিন আমার বন্ধু, আমি তোমাকে এই জিনিসটা দিতে পারবো না। খাজা বাবা কয় আল্লাহ আমার এই জিনিসটা দেন। আল্লাহ কয় না পারবো না। খাজা বাবা কয় আল্লাহ করজোরে মিনতি করি আপনি আমার এই জিনিসটা দেন। আল্লাহ কয় এটা কোনোদিনই সম্ভব না এবং দেয়ও নাই। আমি জানতে চাই সেটা কি। আল্লাহর ওলি এত বড় ওলি, সে যা যা চায় সব দেয়, কিন্তু একটা জিনিস দেয় না। সেই জিনিসটা কি? খাজা বাবা এমন কি চাইলো যে আল্লাহ তারে দিতে পারলো না। বাবা ছোট্ট করে আমার বাজানের লেখা একটি বিচ্ছেদ গান করব, একটু পানি দাও। আর সময় হতে পাবো না, দেখতে দেখতে সুখের রজনী চলে গেল। কার ভাগ্যে আছে আবার এই সাধু সঙ্গ? আমাদের ভাগ্যে আছে কিনা জানি না। শেষ মুহূর্তে একটি বিচ্ছেদ গান আমি করব।
ভুল ত্রুটি ক্ষমা চাই। সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাস করি তারে সখী লো এত কান্তি দিতের এত কান্তি রীতের জ্বালা জ্বালায় পুরাইয়া মাবে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না মুর্শিদের পিড়িতে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না কাল সাপেদি আছে কামড় না বুঝাতে করে ওরে আমার রশিদ বাবা কাল সাপেদি আছে কামড় না বুঝাতে করে তোরা হইলে মূর্তি লোকরা তোরা হইলে মূর্তি লোকরা সেই জ্বালাবর অন্তর জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে বা হিরে জ্বালা বুঝাবো সই তারে ও হাসি বাবা ভিতরে ভিতরে বা হিরে জ্বালা বুঝাবো সই কারে আরে এখন শুই না ভিটায় কর্পুরা ছাই শুই না ভিটায় কর্পুরা ছাই আমি রাইখাছি গো কোনে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না মুর্শিদের পিড়িতে আগুনে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা বইলা প্রেম শিখাইয়া পাতল প্রেম তুমি রশি বাবা বইলা
শিখাইয়া পাতল প্রেম তোরে এখন প্রেম রশিদ শক্তরে প্রেম রশিদ শক্ত বাদে আমার কলি চাইতাম মারে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাগে যাচ্ছে আগুন রে তরিকার ভাই জুড়াই না জ্বালা জুড়াই না মুর্শিদের পিতে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না যা করলি তা ভালো করলি বাজান পয়সা পয়রা পরে ওরে আমার হাসি বাবা যা করলি ভালোই করলি পয়সা পয়রা পরে ও হাসি বাবা রে যা করলি তা ভালোই করলি বাজান পয়সা পয়রা পরে রশিদের হয় মরণি ভালো বাজান সেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভিতরে নাই যাচ্ছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না তার বইলাতে সেই জানে রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না তার বইলাতে সেই জানে রে জ্বালা জুড়ায় না জলসা মিলে দ্বিগুণ চলে রে তরিকার ভাই জুড়াই না জ্বালা জুড়াই না রে চলে রে জুড়াই না জ্বালা জুড়াই না তোরা হইলে বদলি কানে রে আমার জুড়াই না জ্বালা জুড়াই না তোরা হইলে মতি রামে রে আমার জ্বালা জুড়াই না মুর্শিদের পীড়িতে আগুন রে তরিকার ভাই জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভক্তের জ্বালা জুড়াই